गाइस वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के ब्लॉगটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা তোমরা ঘুম থেকে উঠে গেছো, যদি না উঠেছো তাহলে ঘুম থেকে উঠে দাও, চায়ের কাপ নিয়ে নাও আর আমার ভিডিও দেখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর লাইকও করে দিও বন্ধুরা একটা, আর যদি লাইক করো তাহলে আমার ভালো লাগবে। আর তো আজকে হচ্ছে সেই দিন যেই দিনের জন্য এত সব কিছু তোড়জোড়, এত সব কিছু আয়োজন হচ্ছে আমার মামার ছেলের অন্নপ্রাশন। তো আজকে দিনটা ভালো করে কাটাবো। তো আমি এখন বাজে 8:30 9টা উঠে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো চলো এবার ওইখান থেকে আমরা যাচ্ছি মুড়ি খেতে। কে রে এটা কে? এটা কে? আজকে অন্নপ্রাশন, প্রথমবার ভাত খাবে। ওরা আমার আজ অন্নপ্রাশন, আজকে আমি ভাত খাবো। রামানুজের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা ফার্স্ট খেয়ে নিচ্ছি মুড়ি। হ্যাঁ, মুড়ি বোঁদে আর তার সাথে হচ্ছে ঘুগনি। আর ঘুগনিটা একটু নুন হয়েছে তো বন্ধুরা, আমি না একদম খেতে পাইনি, আমি তাই বোঁদে দিয়ে মুড়ি খেয়েছিলাম। ব্লগার দিদি এসেছে। এখানে দেখো আমি সুন্দর একটা ড্রেস পরেছি, কিন্তু তোমরা কি ভাবছো এটা আমার ড্রেস? না বন্ধুরা, এটা আমার ড্রেস নয়। আমার যেটা অরিজিনাল ড্রেসটা সেটা কিন্তু আমি পরবো কিছুক্ষণ পরে, কারণ এখন আমরা পুকুর যাচ্ছি, তার জন্য আমি এটা পরে নিয়েছি। একজন বলছে আপনার তো 40 বছর বয়স হতে পারে না, আপনাকে দেখতে মনে হচ্ছে অনেক বড় বড়। আমি আসলে আপনার মুখগুলো মাইমাকে দারুণ লাগছে, সবাইকেই ভালো লাগছে। সবাইকে দেখাবো, সবাই দাঁড়িয়ে আছে আর এইদিকে তোমার পিছনে দেখাবো। অনুষ্ঠানে শুরু হয়ে গেছে, রামানুজের প্রার্থনা অনুষ্ঠানে স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে রামানুজকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে চান করাতে। আর এখানে দেখো আমার দিদারা মাসিরা সব রয়েছে, যারা হ্যাঁ অ্যাকচুয়ালি মজা করছে। আর এখানে দেখো আমার পিসি দিদার হাতে অ্যাকচুয়ালি রামানুজ ছিল, আর তারপরে আমার মাসির হাতে চলে এসেছে। তো তোমরা তো নিশ্চয়ই ইনাকে মানে এই মাসিকে চেনো, মানে এটা একটা আমার মাসি। তো সবাই অ্যাকচুয়ালি মানে নাচ করতে করতে যাচ্ছিল, আর তারপরে তোমার ব্লগার দিদির হাতে চলে এসেছিল রামানুজ। হ্যাঁ, আমার মা নিয়েছিল রামানুজকে, আর যখনই আমার মা রামানুজকে কোলে নিল রামানুজ ঘুমিয়ে গেছিল, মানে ঘুম ঘুম পাচ্ছিল ওর, যেহেতু ঘুমিয়ে যাচ্ছিল। তো এখানে দেখো সবাই রয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি রামানুজকে ওই পুকুরে মানে কোণে মারাতে চান করাতে। এখানে দেখো আমার ঠাকুমা দিদারা সব নাচ করে নিচ্ছে। এখানে দেখো মা রয়েছে রামানুজকে নিয়ে নাচ করছে সবাই মিলে। আর মাসি ছিল, মেসো ছিল। তো তারা অ্যাকচুয়ালি পাটনায় তো থাকে, তোমরা তো জানো। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি দেখা হয়, ওকেশন ছাড়া কিন্তু আমাদের দেখা হয় না। তাই সবাই মিলে মানে বোনরা মিলে, আমার মায়ের বোনরা মিলে সবাই মিলে আনন্দ করছে, আর সবাই মিলে ছিল। তো সবাই আনন্দ করে নিচ্ছে, মজা করে নিচ্ছে। এখন কিন্তু আমার মেসোর কোলে আছে রামানুজ। হ্যাঁ, মা দিদিছে অ্যাকচুয়ালি মায়ের হাতে ব্যথা হচ্ছিল, তাই মা দিদিছে। আর এখানে দেখো আমার ছোট ছোট কিউট কিউট বোনেরা রয়েছে। এখানে দেখো কোণে মারাকে প্রথমে পুজো করা হচ্ছে। হ্যাঁ, প্রথমে আমাদের যখন অনুষ্ঠান স্টার্ট হয় তখন পুজো করা হয়। তো এখানে দেখো আমার ছোট দিদা, মানে ছোট ঠাকুমা বলতে পারো, ছোট দিদা বলতে পারো। হ্যাঁ, চশমা ধরে দিদা আবার বলে নিয়েছে।
রাজা আমাদেরকে যা করে দিয়েছে আমাদের আর কোনো কিছু কথা না। আরে প্যারে মামি স্যার রয়েছে, কই হাই করে দাও সবাই মিলে আমার ব্লগে। হাই করো, তবে তো মনে হবে যে আমার সুন্দর সুন্দর মামিরা রয়েছে। বলতে তো হবে এরকম কত সুন্দর সুন্দর মামি। এখানে আমার মামা সবাই রয়েছে। দেখে আমি মানে দেখিয়ে দিই যে আমার মামার বাড়ি কত বড় পরিবার। দেখো এখানে সবাই মিলে ছবি তুলছে, আর আমি অ্যাকচুয়ালি মোমেন্টটাকে ক্যাপচার করে রাখতে চাইছিলাম আমার ভিডিওর মধ্যে। তোমরা জানতে পারবে, মানে আমার ভিউয়ার্সরা জানতে পারে কত বড় হচ্ছে আমার মামার বাড়ি। আর এখানে দেখো আমার বোনেদের সাথে আমি হাসতে হাসতে চলে যাচ্ছি, এখানে সবাই মিলে আবার ব্যাক করে দিচ্ছি, কারণ রামানুজকে এবারে ভাত খাওয়ানো হবে, তারপরে অনুষ্ঠানের জন্য ড্রেস পরানো হবে। আর এখানে দেখো মোষ, হ্যাঁ আমাদের এখানে কিন্তু এখনো মোষ আছে। আমরা চলে এসেছি রেডি হয়ে আরেকবার। দেখো আমাকে কি সুন্দর লাগছে, আমাকে বলো গাউন পরেছি, এই তো রেডি হয়ে গেছে আরেকবার। কেমন লাগছে আমরা কমেন্ট করে জানাও। সবাই রেডি হয়ে গেছে। এই যে কি হচ্ছে, ওই যে টান টান করানো হলো ছেলেকে, একটা মাসিমণি লুক। যাচ্ছি। আর এই যে তোমার ব্লগার দিদির লুক, বা একটু সাদা। এই যে ব্লগের দিদি এরকম সেজেছে। এখানে মাইমা এখনো সাজেনি, মাইমা সাজো। বন্ধুরা আরেকবার রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রামানুজের অন্নপ্রাশনের দিকে। হ্যাঁ তো চলো আমরা ভিতরে যাই। এখানে দেখো কত রকমের কাউন্টার ছিল, আর রামানুজের চারিদিকে ফটো ছিল বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ ব্যানারে রামানুজের ছবি, আর রামানুজকে কি কিউট লাগছে তাই না, হাসিটা কি কিউট তাই না বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্ট করে জানবে যে আমার মামার ছেলেকে রামানুজকে তোমাদের কেমন লাগলো। ও হো দেখো কি কিউট কিউট পিকচার তাই না। আর এখানে দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, আর এখানে আমার মামা গান গাইবে, তার জন্য মামা হ্যালো হ্যালো করে নিচ্ছে, আর সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। আর এখানে আমি এখন কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে কোল্ড ড্রিঙ্কস দেখে আমার না খেতে মন যাচ্ছে। এখানে দেখো রামানুজের তোমাদের ছবি দেখাচ্ছি, গোটা দেখো রামানুজকে কি কিউট লাগছে তাই না। হ্যাঁ তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, এখানেই লোকে সবাই খাবে, যারা পাড়া প্রতিবেশী আছে, যারা নিমন্ত্রিত আছে তারা সব খাবে। আর এখানেও কিন্তু রামানুজের ছবি রয়েছে। তো আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা। আর চলো এবারে একটুখানি ড্রিঙ্কস নেওয়া যাক। তো এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে বক বক করে আমার গলাটা একদম শুকিয়ে গেছিল, তাই আমি একটু খেয়ে নিয়েছি কোকা কোলা। হ্যাঁ তোমরা বলো আমি ডাইটে আছি তাও কোকা কোলা খাচ্ছি, তা চলে বন্ধুরা। আর এখানে দেখো আমার মাসি মানে রামানুজের পিসি যে, তো সে অ্যাকচুয়ালি কি বলবো ছবি টবি তুলে নিচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা একদম খালি ছিল। এখানে কিন্তু রামানুজকে আজকে বসানো হবে, তো একদম খালি ছিল। আর এখানে দেখো রামানুজকে খাওয়ানো চলছে। আমরা ভেতরে গেছিলাম রামানুজ মানে মামিমাকে অ্যাকচুয়ালি ওই রামানুজের যে আমরা আংটিটা কিনেছিলাম সেটা আমরা দিতে গেছিলাম, তো সেটা আমরা মাইমাকে দিয়ে দিলাম। আর মাইমাকে কি কিউট লাগছে তাই না, খুব সুন্দর করে সেজেছিল মাইমা। আমি মাইমাকে বললাম মাইমা তোমাকে কিন্তু দারুণ লাগছে, মাইমা হেসে উত্তর দিল আচ্ছা। তো এইখানে দেখো মা দিয়ে দিয়েছে রামানুজের আংটিটা মাইমাকে, আর মাইমাকে সত্যি খুব সুন্দর লাগছে, তাই তো কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখানে দেখো আমার মাসি চলে এসেছে, যে মাসির পাটনায় থাকে তার বোন, মানে হচ্ছে আমার পিসি দিদার দ্বিতীয় মেয়ে, মানে আমার আরেক মাসি। তো এখানে দেখো খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল বন্ধুরা, রামানুজকে যেখানে বসানো হবে সেখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে এখন ফটোশ্যুট চলছে বন্ধুরা, সবাই মিলে ফটোশ্যুট করছে। আর আমি আমার বাড়ির জন্য অপেক্ষা করছি যে এত সব কিছু শ্যুট করার পর কি আমি কি এখানে ফটোশ্যুট করতে পারবো। দেখা যাক বন্ধুরা, তোমাদের উপর ডিপেন্ড করছে যে আমি শ্যুট করতে পারবো কি না পারবো। এখানে মাসি মেশো সবাই মিলে শ্যুট করে নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি ফটো শ্যুট করছে। আর তোমাদের আমি দেখিনি যে চারিপাশটা কত সুন্দর সাজিয়েছে। তো এখানে দেখো মামার গান স্টার্ট হয়ে গেছে, মামা গান করছে। তো মামা খুব সুন্দর একটা রেড কালারের একটা সেই কুর্তাটাকে কি সুন্দর লাগছে তাই না, ব্ল্যাক কালারের কুর্তা। অ্যাকচুয়ালি এখানে দেখো আরেক মামা, তো এখানে দেখো আমি ছবিতে
চিয়াস চিয়াস করো। করার কেউ নেই, একা একা। তো এটা এত বড় হয়ে গেল কি করে? হ্যাঁ বে ঠিক। এই তো বন্ধুরা এখানে দেখো আমার সব মাসিরা রয়েছে। হ্যাঁ আমার মাও রয়েছে আর আমার 5 মাসি। অ্যাকচুয়ালি এক মাসি আসেনি, মন খারাপ আমার তার জন্য। অ্যাকচুয়ালি একটা মাসি যে ব্যাঙ্গালোরে থাকে সে কিন্তু আসেনি, তো আজকে সবাই এসেছে পর সেই ব্যাঙ্গালোরের মাসি আসেনি। রামানুজকে দেখো জামা টামা পরিয়ে মাইমা নিয়ে এসেছি, কিন্তু ওটা কাঁদছিল কারণ এত লোক দেখে ও না খুবই মানে কান্নাকাটি করছিল। আর আমি দেখো এখানে রয়েছি আর ভিডিও করছি। ওলে ওলে বাবা কান্না হচ্ছে। রামানুজ যে তো কাঁদছিল সে তো মাইমা আবার রামানুজকে নিল যদি কান্না থামাতে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এত লোক দেখে ও মানে কি ও ভয় পেয়ে গেছিল অ্যাকচুয়ালি এত লোক দেখে, কারণ আগে কোনোদিন ও এত লোক দেখেনি আর অর্ধেক কেউ চিনেও না। এখানে এখন রামানুজকে নিয়ে কাড়াকাড়ি চলছে ছবি তোলার। হ্যাঁ তো এখানে কাড়াকাড়ি করে সব মাসিরা মিলে, মানে আমার সব মাসি না অ্যাকচুয়ালি বলবো সব পিসিরা মিলে রামানুজের সাথে ছবি তুলে নিচ্ছে। আর এখানে খুব সুন্দর একটা রামানুজের ছবি ছিল, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে সব ভাই বোনেরা রয়েছে, ভাই বোনেরা মানে আমার ছোট ভাই বোনেরা, তারা রামানুজের সাথে ছবি তুলবে না তা কি হয়? তো তাদেরকে সবাইকে সোজা লম্বা ভাবে বসিয়ে আর এখানে ছবি তোলা হচ্ছিল। আর এটা হচ্ছে রামানুজের বড় ভাই, বড় দাদা বলতে পারো। তো আর এখানে সবাই দাদারা রয়েছিল, দিদিরা রয়েছিল ছোট রামানুজে। তো রামানুজকে সবাই আশীর্বাদ করো জানো অনেক বড় হতে পারে লাইফে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিনথেসাইজার বাজছিল। অ্যাকচুয়ালি এটাকে কি বলে বন্ধুরা আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার মামার বন্ধু, তো সে এসে এখানে কিন্তু বাজাচ্ছিল আর এত সুন্দর বাজাচ্ছিল বন্ধুরা যে তোমাদেরকে আমি কি বলবো। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ইউটিউবের জন্য আমাদেরকে মানে দেখাতে নেই। আর এখানে দেখো আমার পার্টনার মাসি মামা আর 2 ভাই। হ্যাঁ এই ভাইটা কত বড় হয়ে গেছে, আমি যখন দেখেছিলাম লাস্ট তখন খুবই ছোট ছিল। এই যে গোলাপটা একটু ভালো করে দারুন দারুন শুভ একদম পারফেক্ট লাগছে, যেমনই লাগো সে কে বলবে থাক দিদা বলে মনেই হচ্ছে না। বন্ধুরা তোমাদের ব্লগার হাইরান হয়ে গেছে, তখন থেকে ভিডিও করে আর ছবি তুলতে একদম হাইরান আর পাচ্ছে না। দেখো ঘেমে একদম আমার অবস্থা কাইল হয়ে গেছে, এত গরম এখানে, কিন্তু তবুও তো তুলতেই হবে। আর পাচ্ছি না, এবারে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, এবারে খাওয়া দাওয়া করবো। কি গরম, কি করেছে মেনুতে সেগুলো তোমাদেরকে সব দেখাবো। আর দেখো আমি এখানে বসে আছি, কি গরম করছে। তো বন্ধুরা তোমার ব্লগার দিদি ব্লগ করে হাইরান হয়ে গেছে, তো চলো এবার পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, কারণ এখন বাজে 3:30। হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো এবারে খেয়ে নি একটুখানি। তো এখানে দেখো আমরা বসে গেছি খেতে, আমাদেরকে মেনু কার্ডটা মা দেখিয়ে নিচ্ছে। এখানে কিন্তু রামানুজের বড় দাদার ছবি কিন্তু রয়েছিল, আর এই মেনু কার্ডে অনেক রকম আইটেম ছিল, আর তোমরাও দেখে নাও কি আইটেম আমরা খেলাম। আর এখানে দেখো সবাই খেতে বসেছে, হ্যাঁ পাড়ার সবাই ছিল, যারা গেস্টরা ছিল সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এর ফাঁকে কে বসেছে জানো বন্ধুরা? এই যে রামানুজের দাদা, হ্যাঁ বড় দাদা। আরে অ্যাকচুয়ালি তো ছোট বাচ্চা, যতই বড় হোক খিদে তো পায়, তাই ও কিন্তু আগে ভাগেই খেয়ে নিচ্ছে বন্ধুরা। খেতে বসেছি, এই যে এই সবে পেপার দেওয়া হয়েছে, এখন খাবার দেওয়া হয় দেখ। হ্যাঁ সেই নতুন ধরনের
দেখছেন পড়ছে, জলও পড়ছে তার সাথে সাথে। এই নতুন বোতল এটা। রামানুজের অন্নপ্রাশনে আজকে কি কি মেনু হয়েছে চলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও বন্ধুরা। তো এখানে দেখো পাতা চলে এসেছে, হ্যাঁ প্রথমে পাতা এসে গেছে, আর এখানে দেখো আমার মা খেতে বসেছে, আর তারপরে চলে এসেছে কলা পাতা। আর কলা পাতার সাথে সাথে কিন্তু কলা পাতাটা ধুয়ে দেওয়া আছে। আর তারপরে চলে এসেছে লেবু, হ্যাঁ লেবু দিয়ে দিয়েছিল বন্ধুরা। আর চলে এসেছে স্যালাড আর কাসন্দি। আর তার সাথে এই যে তারপর চলে এলো ফিশ কবিরাজি। এখানে দেখো মা ফিশ কবিরাজিটা খেয়ে নিচ্ছে। আর ফিশ কবিরাজিটা বন্ধুরা কি বলবো, কি সফট ছিল, তোমাদেরকে একবার ছিঁড়ে দেখিয়ে দিই যে কতটা সফট। আর কাসন্দি দিয়ে এই যে কাসন্দি মাখিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর তারপরে চলে এসেছিল পোলাও, হ্যাঁ বাসন্তী পোলাও। আর তার সাথে চানা পনিরের তরকারিও ছিল, চানা পনিরের খুব সুন্দর একটা তরকারি ছিল। আর চলেছে সাদা ভাত, পটল চিংড়ি, ও হো 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 হো। আর তার সাথে এই যে আলু পোস্ত। তো সব মিলিয়ে আর ছিল খাসির মাংস, যেটা কিন্তু মায়ের পাতে পড়েছিল, কারণ আমি কিন্তু খাসির মাংস খাই না, তাই আমি নিইনি, তাই মাকে দিতে বলেছিলাম। আর এই দেখো মা খাচ্ছে, আর মায়ের পাতটাকে অ্যাভয়েড করো বন্ধুরা, কারণ মায়ের পাতে এরকম হয়ে গেছে। আর আমার লাকিলি একটা মেটে ছিল, আমি খেয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে পড়ে গেল চাটনি, পাঁপড়, আর তার সাথে ছিল মিষ্টি দই, আর একটা ছিল রসগোল্লা, আর তার সাথে ছিল পায়েস আর আইসক্রিম। এই ছিল যে ছানার পায়েস পড়ে গেছে। ছিল রামানুজের অন্নপ্রাশনের মেনু, যেটা খেতে খেতে আমি হাইরান হয়ে গেছিলাম। আর বাইরে থেকে পান নিয়ে নিচ্ছিলাম, পান কিন্তু একদম ফ্রেশ দিচ্ছিল বন্ধুরা। আজকের ব্লগটা অন্নপ্রাশন ব্লগটা এইটুকুই ছিল। তোমরা আমাকে কমেন্ট করে জানাও রামানুজকে তোমাদের কেমন লাগলো। তো ভিডিও এখানেই এন্ড করে দেবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবাতে ভুলে যায় না, সেটা কিন্তু অন করে রাখবে। আর বন্ধুরা তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট বন্ধুরা, তোমরা সব ভালো থাকো।